হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 12টা। এখন আমরা চলে এসেছি পিকনিক করতে, সবাই মিলে, ফুল ফ্যামিলি মিলে সবাই চলে এসেছি এখানে পিকনিক করতে। তো যাওয়ার কথা ছিল ফরেস্টে, মানে কালকে রাতে আমাদের প্রোগ্রাম হয় যে ফরেস্টে গিয়ে পিকনিক করব, তো সেই হিসেবেই এসেছিলাম। আর এসে এখন শুনলাম যে ফরেস্টের ভিতরে আগুন জ্বালাতে দেবে না, তো ওখানে আর হলো না। তো আমরা ওখান থেকে আর একটু এগিয়ে এই ভিতরে মাঠের মধ্যে এখানেই সব কিছু সেটিং করে পুরো লাগিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে। আর এই যে সব গ্যাস ট্যাস বাড়ি থেকে আনা হয়েছে, এখনো কিছু লাগানো হয়নি, সবে মাত্র আমরা আসলাম। আর এই যে তোমাদের দাদাভাই এখন কারেন্টের তার ঠিক করছে। এই যে এখান থেকে কারেন্ট লাগাবে। রকি আসার সাথে সাথে পাতা বের করে নিয়ে বসে পড়েছে। বাপি তাকাও, হাই করো তো, হাই করো তো। আর এই পুচকিটা ছিল বাড়িতে, এই পুচকিটা সকালবেলা উঠে চলে এসেছে পিকনিক করবে বলে। কাকি সব কিছু খুলে এখন বসে পড়েছে, রেডি, সব কাটাকুটি হবে এখন। আর এসে আগে খেতে লেগে গেছে। আমাদের দাদা ভাই এসে মাঠের মধ্যে ঢুকে পড়েছে, কারণ ওই তারটা লাগাবে, লাঠি খুঁজে বেড়াচ্ছে। পেলে কে খড়ি গুছিয়ে রেখে দিয়েছে সেইগুলো নিয়ে যুদ্ধ করতে চলে যাচ্ছে, দুই হাতে দুটো লাঠি দিয়ে। চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এদিকে আছে সর্ষে বাগান, ওইদিকে আছে কলা বাগান, আর ওইদিকে আছে রজনীগন্ধা ফুলের বাগান। কি খাচ্ছ তুমি? আমরা এখন ঘুরতে চলে এসেছি, ওদিকে এখন সব রান্না বান্না চলছে, আর আমরা ঘুরতে ঘুরতে মাঠের ভিতরে ঘুরতে এসেছি। আর মাঠের মধ্যে ঘুরতে এসে যে এত সুন্দর একটা ফুলের বাগান দেখেছি, মানে ফুলটা দেখে মন জুড়ে যাচ্ছে। এটা আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো গাঁদা ফুলের বাগান, তোমাদের দাদা ভাই দেখেছিল, ওই জন্য ওইখানটায় নিয়ে আসলো। তো বললো যে চলো গাঁদা ফুলের বাগান আছে, খুব সুন্দর, দেখে আসি। তো কাছে এসে দেখলাম, কাছে এসে দেখলাম এটা গাঁদা ফুল না, এটা কি ফুল চিনতে পারছি না। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই ফুলটা চিনতে পারো তো কমেন্টে অবশ্যই জানিও যে এটা কি ফুল। তো আমরা এখানে সবাই মিলে ঘুরতে এসেছি। এই যে রূপম এসছে আর মনা এসছে, রকি ওখানেই আছে, ওকে আর নিয়ে আসিনি এদিকে। আমাদের মাঠে গেছিলাম ঘুরতে, তো আমাদের শর্ট ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। আর মাঠের থেকে ফুলও কানে নিয়ে নিয়েছি আমরা দুই বোনই। তো আমাদের শর্ট ভিডিও করলাম, কটা শর্ট ভিডিও করলাম, কটা রিলস করলাম। আর করতে করতে এদিকে মা ফোন করেছিল, বললো যে রান্না কমপ্লিট হয়ে গেছে, চলে আয়। ওই জন্য আমরা এখন চলে যাচ্ছি। এখন মাংস কষা রেডি হয়ে গেছে, আর আমাদের মাংস দিয়েছে, আমরা এখন মাংস কষা বসে খাচ্ছি। এদিকে আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই এখন লাইন দিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর সমস্ত রান্না বান্না সব কিছু কাকা রান্না করেছে। আর এখানে যে সময় খেতে বসবো, তো আমার রকি সোনা ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে আবার উঠে পড়েছে, উঠে প্রচুর কান্না করছিল। ও আমাকে আর ছাড়ছে না, আমি যে খাবো, দিয়ে ওকে ভুলিয়ে টুলিয়ে তারপরে মা বললো যে দে আমার কাছে, দিয়ে তুই খেয়ে নি। দিয়ে মা নিয়ে ছেলেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর আমি এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কারণ আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু যখন শ্যুট করেছি তখন অতটা আমি খেয়াল করিনি যে আমি রেকর্ডিংটা চালু করেছিলাম কি না। তো সকালবেলা যখন আমি ভিডিওটা
এডিট করতে বসেছি তখন আর সেই ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছি না। তো এরকম অনেকগুলোই ভিডিও ক্লিপ আছে যেগুলো রেকর্ডিং করেই নি, আমি ভেবেছি যে হয়ে গেছে এইভাবে। তো এডিট করার সময় আমি সেগুলো আর দিতে পারলাম না, তো অনেক ক্লিপই বাদ চলে গেছে। তো যাই হোক, তো আমাদের আজকের মেনু ছিল সাদা ভাত, ভেজ ডাল, স্যালাড, পাঁপড়, বাটার চিকেন, আর এদিকে দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সমস্ত কিছুই ছিল। তো আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি, আর আমার বাবা আর কাকা পরিবেশন করছিল, আর আমার মা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাকি ওখানে ছিল, তো বললো সবাই ওরা খেয়ে নিক, আমরা 4 জন একসাথে বসবো, ওই জন্য ওরা পরে বসেছে খেতে। আর এদিকে আমার রকি সোনা ঘুমাচ্ছিল, তো ও ঘুম থেকে উঠে ও বসে পড়েছে পাতা নিয়ে। ভাত তো খেলোই না, ও শুধু চাটনি নিয়ে চাটনিগুলো চাটছিল, একটা ভাতও খায়নি ও। আর ওইদিকে ওই ছোট্ট সোনাটা ও আবার সবাইকে খাইয়ে দিচ্ছে। আমার বাবাকে ডাকলো, ডেকে খাইয়ে দিল, আমার কাকাকে ডাকলো, ডেকে খাইয়ে দিল। একদম পাক্কা বুড়ি, ও একা একা নিয়ে সব কিছু মেখে ফেলে একাকার করে দিয়েছে। মানে দুটো পুচকি সমান কেউ খায়নি, শুধু গায়ে মেখেছে ওরা দুজনে মিলে। অনেক বছর পরে কিন্তু আমি এরকমভাবে বাইরে পিকনিক করতে গেলাম। তো পিকনিক তো হয় বাড়িতে হয়, ধরো সবাই মিলে, তো বাইরে গিয়ে খুব একটা করা হয় না। তো অনেক দিন পর এরকমভাবে সবার সাথে বাইরে গিয়ে এরকমভাবে আনন্দ করে সত্যি খুব ভালো লাগছে। আর আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম, কারণ ওখানে বক্স নিয়ে গেছিলাম, বক্স বাজছিল, আর যে কারণে গান বাজছিল, তো গানগুলো সবগুলো উঠে গেছে রেকর্ডিংয়ে, ওই জন্য আমি ভয়েস ওভারে তোমাদেরকে সবটা বলে দিচ্ছি। আর খেতে খেতে আমাদের এমন অবস্থা হয়ে গেছিল যে আমাদের সবারই ওভারলোড হয়ে গেছে। সেই অঙ্কুশের একটা বই আছে না, যে মিষ্টি খেতে খেতে মানে আর খাওয়া একদম ওভারলোড হয়ে যায়, খেতে পারে না, যে ছলো ছলো নয়নে গান হয়। সে আমাদের পুরো সিনটা সেরকম ক্রিয়েট হয়ে গেছিলো, কারণ আমরা কেউ আর খেতে পাচ্ছি না, সেই জোর করে খাওয়ার মতো, মানে প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে, কারোর আর ঢুকছে না। আর এই যে আমার বাবাকে আমার কাকা খাবার দিচ্ছে, আর আমার বাবা বলছে নেবো না, মানে সবার ওভারলোড হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।